দার্জিলিং আর শিটং থেকে ঘুরে তো এখন শিলিগুড়িতেই রয়েছি। আর এখন হাতে 2-3 দিন সময় আছে। কলকাতা ফেরার আগে ভাবলাম তাই সবাই মিলে একটু যাই। শিলিগুড়িতে রয়েছে বেঙ্গল সাফারি, যেটা আমাদের তো আগে দেখা আছেই, বাবা মা দেখা হয়নি, ইনফ্যাক্ট পাপা আর মারও দেখা হয়নি, তাই ভাবলাম সবাই মিলে একটু ঘুরেই আসি আজকে। আর তো সেই মতন আমরা বিকেলবেলা টিকিট কেটেছিলাম বেঙ্গল সাফারির জন্য। তো টিকিট কেটে আমরা চলে এলাম। আর এই দেখো এই জিপ গাড়িগুলো ওরা লোকেট করে দেয়। তবে এখানে সব থেকে ভালো যে জিনিসটা আমার লাগে, এখানে পশু পাখি সবাই জঙ্গলে খোলা, মানে তারা রয়েছে স্বাধীন। আর আমরা পরাধীনতার মতন এই বাসের মধ্যে চেপে তাদেরকে দেখি, তাদেরকে কোনো ডিস্টার্ব বা হার্ম করা হয় না, সেটা সব থেকে ভালো। ইনফ্যাক্ট তাদেরকেও বেঁধে রাখা হয় না, তারা নিজেদের মতন জঙ্গলে ঘুরে বেড়াতে পারে। তবে প্রথমেই যে পশুদের আনা হয় তাদের প্রথমে এরকম কেজে রাখা হয়, কিছু সময় যাবার পর তাদের ওপেন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। প্রথমে এই সিংহের সাথে দেখা, তারপর এই হরিণটা দেখো, আর প্রচুর হরিণ ছিল, ময়ূরও ছিল ভীষণ। এই ময়ূরটা এত সুন্দর পেখম মেলেছিল, তবে গাড়ির সামনে আসতে ও একটু সতর্ক হয়ে তারপরে পেখমটা বন্ধ করে দিয়েছিল, আর মেলেনি। তারপর দেখলাম এই বিয়ারকে। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে এই দূর থেকে চিতাবাঘ। আর বাঘ তো মানে এত সামনে থেকে মানে দেখেছি, মানে এটা একদম সত্যি অবিশ্বাস্য। শুধু একটা দুটো না, প্রায় আমরা 4টে থেকে 5টা বাঘ দেখতে পেয়েছিলাম। আর জঙ্গলটা এরকমই যে তোমরা ইজিলি সব কিছু দেখতে পারবে। এরকম হয় না আমরা জঙ্গলে যখন ঘুরতে যাই যে মানে লাক যদি ভালো থাকে তাহলে তোমরা দেখতে পারবে পশু, বাট আদারওয়াইজ দেখতে পারবে না, কিন্তু এখানে কিন্তু সেটা না। বেশ অনেকটা বড় জায়গা নিয়ে তাদের জায়গা প্রত্যেকটা ভাগ করা আছে। বেঙ্গল সাফারির পুরো ফুল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ওখানে দেখে নিও কত টাকা করে টিকিট রয়েছে, কবে খোলা থাকে, কিভাবে তোমরা টিকিট বুকিং করবে, এভরিথিং তোমরা ওখানে পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা পশুর জন্য আলাদা আলাদা করে জায়গা ভাগ করে দেওয়া আছে, মানে বাঘের জোনটা পুরো বাঘেরই, তারপর ওখান থেকে বেরিয়ে তুমি সিংহের জোনে যাচ্ছ, এরকম মাঝখানে বর্ডার রয়েছে। ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এই তো শিলিগুড়ি ঘোরাটা এখানে আজকে আমাদের শেষ ছিল। এরপর কালকে ট্রেন, কালকে আমরা ব্যাক টু কলকাতা ফিরে যাব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।